আজকে 46 এবং 47 পৃষ্ঠার যে অঙ্কগুলোর সমাধান রয়েছে তা নিয়ে আলোচনা করছি। এখানে 4টি জেলার শিশুদের পোলিও প্রতিষেধক খাওয়ানোর একটা সংখ্যা দেওয়া হয়েছে, যা বলের সাহায্যে আমাদের ছকের মধ্যে প্রকাশ করে দেখাতে হবে। এখানে দেখো বলেছে উত্তর 24 পরগনায় 28,22,000 জন শিশুকে প্রতিষেধক দেওয়া হয়েছে। এখানে সংখ্যাটা দেওয়া হয়েছে, আমাদের বল আকারে দিতে হবে। তাহলে এককের ঘরে ফাঁকা মানে শূন্য, এখানেও শূন্য আছে, দশকের ঘরে, শতকের ঘরেও শূন্য, এবং হাজারের ঘরে দেখো 2 লেখা আছে। তাহলে আমাদের এখানে দুটি বল দিতে হবে, আমরা এখানে দুটি বল দিলাম। অযুতের ঘরে 2 লেখা আছে, তার মানে এখানেও আমাদের দুটি বল দিতে হবে, আমরা দুটি বল দিলাম। লক্ষের ঘরে এখানে 8 আছে, তাহলে আমাদের এখানে 8টি বল দিতে হবে। 1 2 3 4 5 6 7 8টি। এবার নিযুতের ঘরে 2 আছে, মানে এখানে 2টি বল দিতে হবে, তাহলে 1 2। এবার দেখো বলেছে দক্ষিণ 24 পরগনায় 26,10,500 জন শিশুকে প্রতিষেধক দেওয়া হয়েছে। সংখ্যাটা এখানে নিচে বসানো হয়েছে। এবার আমাদের সেই ছকের মধ্যে বল দিতে হবে। তাহলে এখানে দেখো এককের ঘরে শূন্য, তাহলে এখানে দিতে হবে না বল। দশকের ঘরে শূন্য, এখানেও দিতে হবে না, কিন্তু শতকের ঘরে 5 আছে, মানে এখানে আমাদের 5টি বল দিতে হবে। 1 2 3 4 5। হাজারের ঘরে শূন্য, অর্থাৎ দিতে হবে না। অযুতের ঘরে 1 আছে, অর্থাৎ এখানে আমাদের একটি বল দিতে হবে। লক্ষের ঘরে 6 আছে, তাহলে আমাদের এখানে 6টি বল দিতে হবে। 1 2 3 4 5 6। এবং নিযুতের ঘরে 2 আছে, মানে এখানে আমাদের 2টি বল দিতে হবে। 1 2। এবার কলকাতা জেলায় 24,12,300 জন শিশু দেওয়া হয়েছে প্রতিষেধক। এবার সংখ্যাটা এখানে বসানো হয়েছে, আমাদের বল দিতে হবে। তাহলে এককের ঘর, দশকের ঘর শূন্য আছে, এখানে বল দিতে হবে না। শতকের ঘরে 3 আছে, মানে এখানে আমাদের 3টি বল দিতে হবে। 1 2 3। হাজারের ঘরে এখানে 2 আছে, মানে 2টি বল দিতে হবে। অযুতের ঘরে 1 আছে, তাহলে একটি বল দেব। লক্ষের ঘরে 4 আছে, তাহলে এখানে আমরা 4টি বল দেব। 2 3 4। নিযুতের ঘরে 2 আছে, তাহলে এখানে আমরা 2টি বল দেব। এবার হাওড়া জেলায় 22,34,200 জন শিশুকে প্রতিষেধক দেওয়া হয়েছে। তাহলে দেখো একক এবং দশকের ঘরে শূন্য শূন্য, অর্থাৎ এখানে আমাদের বল দিতে হবে না। শতকের ঘরে আমরা এখানে 2টি বল দিব, 2 লেখা আছে, তাহলে এখানে 2। হাজারের ঘরে কত আছে? 4, তাহলে এখানে আমরা 4টি বল দিব। 1 2 3 4। অযুতের ঘরে 3 আছে, তাহলে এখানে আমরা 3টি দিব বল। 1 2 3। লক্ষের ঘরে কত আছে? 2 আছে, তাহলে এখানে আমরা 2টি বল দেব। 1 2। এবার নিযুতের ঘরে 2 আছে, তাহলে এখানে আমরা 2টি বল দিয়ে দেব। এবার কি বলেছে দেখো, এখানে আমরা যে এতক্ষণ এই বলগুলো দিলাম, ছকের মধ্যে দিয়ে ইন্ডিকেট করলাম, অর্থাৎ প্রকাশ করলাম, সেগুলোকে এবার বলেছে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় মোট পোলিও রোগের প্রতিষেধক খাওয়ার শিশুর সংখ্যা। অর্থাৎ এখানে যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা রয়েছে, তার যে শিশু সংখ্যা মোট আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে দেখো এখানে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলো সব যোগ করে নিতে হবে। তাহলে এককের ঘরে এখানে শূন্য, দশকের ঘরে শূন্য, এখানেও এককের ঘরে দশকের ঘরে শূন্য আছে, সেই জন্য আমাদের দেখো এখানে শূন্য শূন্য চলে এসছে। এবার এখানে শতকের ঘরে দেখো এখানে 5 আছে, আর এখানে শতকের ঘরে শূন্য, তাহলে 0 আর 5 যোগ করে এইভাবে পর্যায়ক্রমে আমাদের এই সংখ্যাগুলো এখানে বসানো হয়েছে। এবার আমাদের আরেকটা জায়গা আছে কলকাতা এবং হাওড়া, অর্থাৎ এখানে কলকাতা এবং হাওড়ার এই দুটি সংখ্যা যোগ করে এখানে বলগুলো বসানো হয়েছে। এবার কি বলেছে, এবার বলেছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও হাওড়া, অর্থাৎ 4টি জেলা মিলিয়ে যে মোট প্রতিষেধক দেওয়া হয়েছে তার মোট সংখ্যা, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে দেখো এখানে শূন্য, এখানে শূন্য, এই জন্য এখানে শূন্য আছে। এখানে দশকের ঘরে শূন্য, এখানে দশকের ঘরে শূন্য, সেই জন্য দশকের ঘরে শূন্য হয়ে গেল। তাহলে এখানে আমরা শূন্য দেব, এখানেও শূন্য দেব। এবার শতকের ঘরে এখানে 5 আছে, এখানে দেখো 5 আছে, তাহলে 5 আর 5, 5 আর 5 মিলে কত? 10 হবে। তাহলে এখানে কার ঘরে গেল? শতকের ঘরে 5 এবং শতকের ঘরে 5, অর্থাৎ শতকের ঘরে কত হলো? 5 আর 5 10 হলো। 10-এর শূন্য আমরা এখানে 1 দেব, আর হাতে একটা থাকলো, সেটা আমরা কি করব? হাজারের ঘরে এখানে রেখে দেব। এবার কি হবে? হাজারের ঘরে দেখো এখানে কত আছে? 1 2 3 4 5 6, আর এখানে হাজারের ঘরে কত আছে? 2,
তাহলে 6 আর 2 মিলে হচ্ছে 8, আর হাতের 1 মিলে 9, সেই জন্য এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমরা লিখব 9। এবার অজুতের ঘরে আছে 4 এবং এখানে অজুতের ঘরে আছে 3, তাহলে 4 আর 3 তিনটি বল মিলে হচ্ছে কত 7, সেই জন্য 1 2 3 4 5 6 7, এখানে 7টি বল দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা লিখব 7। এবার থাকলো কি লক্ষের ঘরে, দেখো লক্ষের ঘরে 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 4, অর্থাৎ 6 এবং 4 মিলে হচ্ছে 10, 10-এর শূন্য এখানে হবে, আর হাতের একটা নিয়ে চলে আসবো আমরা এইখানে। এবার কি হলো, এখানে দেখো 4 আছে 4টি, আর এখানে 5টি, তাহলে 4 আর 5 কত হলো 9, 9 আর হাতের 1 মিলে হচ্ছে 10, তাহলে এখানে আমাদের 10টা বল আছে, কিন্তু আমরা এই ছকের মধ্যে 9টির বল বেশি রাখতে পারবো না, তাহলে 9 আর হাতের 1 মিলে হচ্ছে কত 10, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আরেকটি ঘর নিতে হবে, সেই ঘরটার নাম হবে কি কোটি। তাহলে এই কোটি ঘরের জন্য দেখো এখানে আমরা এই ঘরে নিয়ে চলে এলাম, তার এই ঘরে যখন নিয়ে আসবো তখন এখানে কি হবে, এই নিযুতের ঘরে 10-এর শূন্য বসিয়ে দেবো এবং কোটির ঘরে আমরা 1 দিয়ে দেবো, তাহলে এখানে কত হলো 1,79,000 শিশু প্রতিষেধক খাইয়েছে। তাহলে এটা আমাদের হয়ে গেল, অর্থাৎ এখানে যে আমরা কি বুঝলাম যে 1 যখন নিযুতের পরের ঘরটা হচ্ছে কোটি, সেখানে 10টি বল হচ্ছে আমাদের, 10টি বলের মধ্যে 9টি বল আমাদের রাখতে হবে, সেই জন্য আমরা কি করলাম 9 আর 1 10, 10-এর শূন্যটা আমরা এখানে বসিয়ে দেবো, আর একটা ঘর কোটির ঘরে নিয়ে আসবো, অর্থাৎ আমরা এখান থেকে শিখতে পেলাম কোটির ঘরটা। এবার এইভাবে আমাদের নিচে কি বলেছে, কাঠি বসাতে বলছে, কাঠিতে বল বসাতে বলেছে, দেখো কি বলছে 1,11,06,5, তাহলে দেখো 1 কোটি, কোটির ঘরে কোথায়, এখানে 1 লিখবো আমরা, তাহলে এখানে আমরা লিখলাম 1। এবার 11 লক্ষ, দেখো লক্ষের ঘর এখানে, তাহলে 11 লক্ষ মানে 1 10 1 11, তাহলে এখানে লিখবো 1, এখানে লিখবো 1, এখানে হয়ে গেল। এবার 6 শত, শতকের ঘর কোনটা এটা, তাহলে এখানে আমরা লিখবো 6, তাহলে এখানে লিখে দিলাম 6। এবার 5, 5 হচ্ছে এককের ঘরে বসবে, তাহলে এখানে আমরা লিখবো 5। এবার ফাঁকা ঘরগুলো আমরা লিখে দেবো এখানে 0, তাহলে এটা হয়ে গেল। এইবার আমরা কি করব, এটাকে বল বসিয়ে দেবো, 5 মানে এখানে 5টি বল, 1 2 3 4 5, এখানে 0 মানে একটা বল থাকবে না, এখানে 6 মানে 6টি বল থাকবে, তাহলে 1 2 3 4 5 6, হাজারের ঘর 0, অযুতের ঘরে 0, তার মানে এখানে একটিও বল দিতে হবে না। এবার লক্ষের ঘরে আমরা দেবো একটি বল, 1 আছে, নিযুতের ঘরে 1 দেবো, এখানে একটি বল আছে, এবং কোটির ঘরে 1 আছে, মানে এখানে আমরা একটি বল দেবো। এবার এখানে দেখো সংখ্যাটা দেওয়া আছে, আমাদেরকে এখানে কথায় লিখতে হবে, এখানে 9 আছে, তাহলে 9টি বল আমরা দেবো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 6 আছে, তাহলে দশকের ঘরে 6টি বল, 1 2 3 4 5 6, শতকের ঘরে 0, তাহলে আমরা এখানে কিছু দিব না। হাজারের ঘরে 8 আছে, মানে এখানে আমরা 8টি বল দেবো, 1 2 3 4 5 6 7 8। এবার এখানে অযুতের ঘরে ফাঁকা থাকবে, লক্ষের ঘরে 2 আছে, আমরা এখানে 2টি বল দেব, নিযুতের ঘরে ফাঁকা থাকবে, এবং কোটির ঘরে আমরা দেব 5টি বল, 1 2 3 4 5। এবার যখন আমরা কথায় লিখতে যাব তখন দেখো কোটির ঘরে আছে 5, লক্ষের ঘরে আছে 2, হাজারের ঘরে 8, দশকের ঘরে 6 এবং 9 এককের ঘরে, তাহলে লিখব 5 কোটি, 5 কোটি, লক্ষের ঘরে 2 আছে, মানে 2 লক্ষ, 2 লক্ষ, হাজারের ঘরে দেখো 8 আছে, তাহলে লিখব 8,000, 8,000, শতকের ঘরে কিছু নেই, এখানে 6 10 9 69, তাহলে আমরা লিখব 69, 69 হয়ে গেল। এইভাবে আমাদেরকে 46 এবং 47 নম্বর পৃষ্ঠার যে সমাধানগুলো রয়েছে তার সমাধান করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পেতে, এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী এই সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।